হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ব্লগ সাইট অথবা ফ্রি ওয়েবসাইট এসইও করবেন। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমরা আমাদের ব্লগ সাইটে যাব, তারপর এখান থেকে নিচের দিকে আসব। এই যে এডিট অপশনটা আছে, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করব। আমরা এডিট অপশনটাতে ক্লিক করলাম। এখন আমরা একটা পোস্ট ক্রিয়েট করব, ঠিক আছে? সো পোস্ট ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আমাদেরকে টাইটেল লিখতে হবে, ঠিক আছে? সো আমি একটা টাইটেল লিখে দিচ্ছি, বাংলাদেশি রেড অনিয়ন, ঠিক আছে? আমার ব্লগ সাইটটি গ্রসার শপের একটি ব্লগ সাইট। সো আমি গ্রসার শপের একটি পণ্য অনিয়ন নিয়ে পোস্ট ক্রিয়েট করব। আপনারা অবশ্যই আপনাদের ব্লগ সাইট রিলেটেড পণ্য নিয়ে পোস্ট ক্রিয়েট করবেন। সো আমরা এখানে টাইটেল লিখলাম। তারপর এই যেখানে স্টার্ট ক্রিয়েটিং ইয়োর পোস্ট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা আমাদের টাইটেল এড করব, ঠিক আছে? এটা ক্যাপশন টাইটেল। আমি টাইটেলটা লিখে দিচ্ছি, বাংলাদেশি রেড অনিয়ন, ঠিক আছে? এখানে আমরা একটা পিকচার অ্যাড করব, পিক বা ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য আমরা গ্যালারিতে ক্লিক করলাম। তারপর ধরেন আমি এই ফটোটা চুজ করতেছি, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম, আমাদের ফটোটা অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে আমরা ডেসক্রিপশন লিখব, ঠিক আছে? ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি, উই সেল বাংলাদেশি রেড অনিয়ন, ঠিক আছে? তারপর এটা লিখলাম, দিস রেড অনিয়ন ইজ গুড কোয়ালিটি, ঠিক আছে? তারপর লিখলাম উই কালেক্ট, মানে প্রোডাক্টের বিভিন্ন যে কোয়ালিটিগুলো আছে সেটা আপনারা এখানে অ্যাড করবেন, কী কী কোয়ালিটি ফুল কালেক্ট ফ্রেশ অ্যান্ড পিওর বাংলাদেশি রেড অনিয়ন, ঠিক আছে? তারপর লিখলাম এখানে ক্লিক হেয়ার টু বাই পিওর বাংলাদেশি রেড অনিয়ন, ঠিক আছে? এখানে পিওরটা ডাবল হয়ে গেছে, একটা জিনিস ডাবল না দিয়ে আমি এখানে অরিজিনাল দিই, ঠিক আছে? তাহলে জিনিসটা সুন্দর, অরিজিনাল বাংলাদেশি রেড অনিয়ন। তারপর এখানে ক্লিক হেয়ার টু বাই পিওর বাংলাদেশি রেড অনিয়ন লিখলাম। তারপর এখানে আমরা দেখুন যে ডেসক্রিপশনটা লিখেছি, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড বা ট্যাগটা কিন্তু আছে, ঠিক আছে? ডেসক্রিপশনে অবশ্যই আপনাকে আপনার ট্যাগ অথবা কিওয়ার্ডটা লিখতে হবে। তাতে কি হবে, আপনার যে কন্টেন্টের এসইওটা খুব ভালো এসইও হবে, ঠিক আছে? তারপরে এখন আমরা এই যে ক্লিক হেয়ার অপশনটা আছে, এখানে আমরা চাচ্ছি যেখানে একটা লিঙ্ক অ্যাড করব, ঠিক আছে? হাইপার লিঙ্ক অ্যাড করব। এখানে ক্লিক করলে আপনার এই কাস্টমার আপনার ওয়েবসাইটে চলে যাবে, অথবা আপনার যে ফেসবুক পেজ আছে আপনি ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার পেজে অথবা আপনার চ্যানেলে অথবা আপনার ওয়েবসাইটে চলে যাবে কাস্টমার, ঠিক আছে? সো আমরা এখানে এই যে ক্লিক হেয়ার অপশনটা আছে, এখানে আমরা এটাকে হাইপার লিঙ্ক তৈরি করব। হাইপার লিঙ্ক তৈরি করার জন্য প্রথমে এই যে ক্লিক হেয়ার টেক্সটটা আছে, এটাকে আমরা সিলেক্ট করব বা মার্ক করব। মার্ক করার পরে এই যে সবার ডান দিকে যে অপশনটা আছে হাইপার লিঙ্ক অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে যে টেক্সটটা কি ক্লিক হেয়ার, এই অপশনটাকে আমরা লিঙ্কে পরিণত করব, ঠিক আছে? তো আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। তারপরে এই যে এখানে নিচে লেখা আছে অ্যাড লিঙ্ক, আমরা এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এই যে কর্নারের উপরে ডান দিকে কর্নারে যে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করব, আমাদের পোস্টটা হয়ে গেল। তারপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লেবেলটা কিন্তু কিওয়ার্ড বা ট্যাগ হিসাবে কাজ করবে। সেম আমরা যেরকম ইউটিউব চ্যানেলে ট্যাগ দেই বা হ্যাঁ ট্যাগই বলি, এটাকে ব্লগ সাইটের ভাষায় সেটাকে লেবেল বলা হয়, ঠিক আছে? তো আমি দিয়ে দিচ্ছি
প্রথমে একটা ট্যাগ দিলাম কি অনিয়ন, অনিয়ন, ঠিক আছে। তারপর এই লেবেল লিখে কিন্তু অবশ্যই ক্ষমা দিতে হবে আপনাকে, ঠিক আছে। তারপরে লিখলাম বাংলাদেশি রেড অনিয়ন, লিখে ক্ষমা দিলাম, ঠিক আছে। তারপর লিখলাম আবার শুধু রেড অনিয়ন লিখলাম, রেড, তারপর লিখলাম অনিয়ন, ঠিক আছে, ক্ষমা দিলাম। তারপর বাংলাদেশ অনিয়ন, রেড অনিয়ন, অনিয়ন লিখলাম। তারপরে লিখলাম পিওর বাংলাদেশি অনিয়ন বা অরিজিনাল, অরিজিনাল দিয়ে, অরিজিনাল কথাটা বেশি লিখে মানুষে, অরিজিনাল বাংলাদেশি, বাংলাদেশি রেড অনিয়ন বা অরিজিনাল, অরিজিনাল রেড অনিয়ন, ঠিক আছে। তারপর একটা লিখলাম অরিজিনাল অনিয়ন, অরিজিনাল বাংলাদেশি অনিয়ন, অরিজিনাল, অরিজিনাল বাংলাদেশি অনিয়ন লিখলাম, ঠিক আছে। তারপরে শুধু বাংলাদেশি অনিয়ন লিখতে হবে একটা, বাংলাদেশি অনিয়ন লিখলাম, ঠিক আছে। এরকম প্রায় 5 থেকে 6টা লেবেল হলেই চলবে, ঠিক আছে। আমি লেবেলটা অ্যাড করে দিলাম। এই যে এখানে যে পাবলিশ নাও অপশনটা, সেটা যদি অফ করা থাকে এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। অন করে দিলাম। তারপরে এখন আমরা এই যে উপরে দেখেন এরো চিহ্নটা আছে, এই এরো চিহ্নটাতে ক্লিক করলে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা পোস্টটাকে পাবলিশ করে দিচ্ছি। তারপরে এক নজর দেখে নিই কী কী করতে হবে। প্রথমে দেখতে হবে টাইটেল, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার ডেসক্রিপশনের একটা ক্যাপশনে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনাদের ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনে অবশ্যই আপনাদের কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। তারপরে এখানে লেবেলেও আপনাদের ট্যাগ অ্যাড করতে হবে। তারপরে এখানে একটা লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। লিঙ্কটা অবশ্যই আপনারা ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, ঠিক আছে। এই যে এখানে আমি এখন ওই যে উপরে কর্নারে যে এরো চিহ্নটা আছে, এরো চিহ্নটাতে ক্লিক করব, আমার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। আমি পোস্টটা পাবলিশ করে দিচ্ছি। এই যে বলতেছে যে পাবলিশ পোস্ট, ইয়েস, আই ওয়ান্ট টু পাবলিশ দ্য পোস্ট, পাবলিশে ক্লিক করলাম। একটু সময় লাগবে আসতে। আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাচ্ছে। এই যে লেখা আছে পাবলিশিং, আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যে পোস্টটা পাবলিশ করলাম সেটাকে আমরা এডিট করতে চাচ্ছি, কীভাবে করব। জাস্ট এই যে আপনার যে পোস্ট আছে, ব্লগ সাইটে আসবেন, ব্লগ সাইটে আসার পরে এই যে পোস্ট আছে, পোস্টের উপরে ক্লিক করবেন। এই যে এডিট পাবলিশড পোস্ট, এখানে ক্লিক করতে পারবেন। তারপরে যেখানে সব কিছু আপনার আগের মতো যে যেগুলো আমি লিখেছিলাম, যে বাংলাদেশি রেড অনিয়ন, এরপরে উইসেল বাংলাদেশি রেড অনিয়ন, সব কিছু এখানে আছে। যে যে আমরা যে ওয়েবসাইটটা দিয়েছিলাম সেটার লিঙ্কও এখানে আছে, ঠিক আছে। সব কিছু ঠিক আছে। এখানে আপনারা যদি আরও ডেসক্রিপশন এড করতে চান, ডেসক্রিপশন এড করতে পারবেন। আরও কিওয়ার্ড এড করতে চান, আরও কিওয়ার্ড এড করতে পারবেন। তারপরে এখান থেকে আসবেন। তারপরে এখানে যে লেবেল আছে, লেবেলে আরও আপনার আরও লেবেল বা ট্যাগ বা কিওয়ার্ড এড করতে চান, এড করতে পারবেন, ঠিক আছে। ডিসকার্ডে ক্লিক করলাম। তারপরে ধরেন এই যে আমার যে আগে একটা আমি ফটো পোস্ট করেছিলাম, আমি চাচ্ছি যে এইটাকে এডিট করব, ঠিক আছে। তো ধরেন এই যে আগে যে ফটোটা মানে আমি পোস্ট করেছিলাম, আমি চাচ্ছি যে এই পোস্টটাকেও আমি এড করব, ঠিক আছে, এসইও করব, ঠিক আছে। এসইও করার জন্য জাস্ট ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার জন্য ক্লিক করার পর তারপরে এই যে এইখানে উই সেল বাংলাদেশি অনিয়ন, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে আরেকটু লিখি যে আমি ভাবতেছি যে ডেসক্রিপশনটা একেবারে ছোটো হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমি লিখতে পারি উই উই কালেক্ট, এক একটা এক এক রকম লিখবেন, এক একটা সব ডেসক্রিপশন যাতে একরকম না হয়, ঠিক আছে। উই কালেক্ট we collect the
we collect the red onion from Bangladeshi village farm, ঠিক আছে। মানে আমরা ভিলেজ ফার্মার্স, বাংলাদেশি ভিলেজ ফার্মার্স থেকে আমরা এই অনিয়নগুলা কালেক্ট করি। সো আমাদের এটা ফ্রেশ। তারপর এখানে লিখলাম এই 2 বাই, ঠিক আছে, 2 বাই visit our website, ঠিক আছে। 2 বাই visit our এই ওয়েবসাইট, ঠিক আছে, এখানে লিখলাম। তারপরে এই যে এখানে যে 2 বাই অপশনটা আছে, আমি চাচ্ছি এটাকে লিঙ্ক করে দেব, ঠিক আছে। আচ্ছা, শুধু বাই অপশনটা আছে, আমি এইটাকেই 2 বাইতে এই যে 2 বাই অপশনটা আছে, আমি চাচ্ছি এটাকে, আমি চাচ্ছি যে হাইপার লিঙ্ক করে দেবো। এই যে এই ডান পাশে হাইপার লিঙ্ক আছে, আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে এই যে 2 বাইতে আমি চাচ্ছি যে মানুষ 2 বাইতে যদি ক্লিক করে আমার ওয়েবসাইটে বা আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্কটা পেস্ট করে দিলাম, অ্যাড লিঙ্ক করে দিলাম, লিঙ্কটা অ্যাড হয়ে গেল। তারপরে এখানে উপরে যে কর্নারে টিকমার্ক আছে, আমি টিকমার্কে ক্লিক করলাম, ঠিক আছে। টিকমার্কে ক্লিক করার পর এই যে বলতেছে এডিট পাবলিশড পোস্ট, ইয়েস। আমরা আবার বলতেছে পাবলিশ চেঞ্জেস, হ্যাঁ, পাবলিশটা চেঞ্জ করে আমরা পোস্টটা আবার পাবলিশ করব, ঠিক আছে। পোস্টটা আপনার পাবলিশ হয়ে গেল। এখন আমরা এখানে যে আমার পোস্টটা পাবলিশ হয়েছে সেটা দেখব কিভাবে, ঠিক আছে। এটা দেখার জন্য উপরে যে কর্নারে যে আপনার এই ব্লগ সাইট যে আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন, বা প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এই যেখানে দেখেন অপশন আছে ভিউ ইউর ব্লগ, এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনারা আপনাদের ব্লগ সাইটটা দেখতে পারবেন। এই যে আমাদের ব্লগ সাইটটা চলে আসলো। এই যে এখানে দেখাচ্ছে যে কী পোস্ট হয়েছে। এই যে এই পোস্টটা ধরেন আমি ভালো করে দেখতে চাই, ঠিক আছে। এখানে যদি কাস্টমার যদি মানে রিড মোডে ক্লিক করে, আমি আবার দেখাচ্ছি, এই যে রিড মোডে যদি ক্লিক করে আপনার পোস্টটা সম্পূর্ণ দেখতে পাবে। এই যে আমার ব্লগ সাইটের নাম হচ্ছে ঢাকা গ্রসার, ধরেন এটা একটা গ্রসার শপ রিলেটেড পোস্ট হয়েছে। এই যে দেখেন আমি যেগুলা লেবেল দিয়েছিলাম এগুলো কিন্তু এই কিওয়ার্ড হিসেবে ধরে নিয়েছে, ঠিক আছে। অরিজিনাল বাংলাদেশি রেড অনিয়ন, অনিয়ন, এগুলো, ঠিক আছে। এই যে দেখুন, এই যে আমি যেটা লিঙ্ক এড করেছিলাম, এই যে এখানে যদি লিঙ্কে যদি ক্লিক করি সরাসরি আমাকে একটা পেজের একটা সাইটে নিয়ে যাবে। এই যে আমি জাস্ট এই সাইটটার লিঙ্ক দিয়েছিলাম, একদম পেজের সাইটে নিয়ে গেল, ঠিক আছে। মানে কাস্টমার ব্লগ সাইট থেকে আপনার সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে, অথবা আপনার বিজনেস পেজে চলে যাবে, অথবা আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এরকম লিঙ্কটা দেবেন অবশ্যই। সবথেকে বেটার হয় আপনার ফেসবুক পেজ অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলেই এই যেগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ব্লগ সাইটটি এসইও করবেন। তো এরকমই বিভিন্ন ধরনের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সাইট, অ্যাপ অথবা সফটওয়্যারের অ্যাডভান্স সেটিংস অ্যান্ড ফিচার্স জানতে ও শিখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের লার্ন ওয়েব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। তো কথা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততটুকু সময় পর্যন্ত আপনার শুভকামনা করি। জয় শ্রীরাম। ধন্যবাদ সবাইকে।